আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা নস্টালজিক ব্র্যান্ড নিয়ে কথা বলবো যেটা কিনা অনেক বেশি পরিমাণ পুরনো এবং আমাদের আবেগের সাথেও মিশে আছে। সেটাই হলো নোকিয়া। তবে থেকে কিনা এইচএমডি গ্লোবালের কাছে নোকিয়া গিয়েছে, সেইখান থেকে আমরা দেখছি যে নোকিয়া একদমই আজগুবি কাজ করতো। ফর এক্সাম্পল, যে দামের মধ্যে যে ফোনটাকে লঞ্চ করা প্রয়োজন সেই দামে গিয়ে করতো না, পরবর্তী গিয়ে তাদের স্টক ক্লিয়ার করার জন্য গিয়ে অর্ধেক কিংবা 1/3 দাম রেখে বিক্রি করতো। এই জিনিসটা আমরা রিসেন্টলিও দেখছি। 60,000 টাকা দামের নোকিয়ার ফোন বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে প্রায় 1-1.5 বছর আগের ফোন 20,000 টাকায়। ওই সময় ওই ফোনটা 60,000 টাকার ভ্যালু প্রোভাইডই করতো না, সেই ক্ষেত্রে চলতো না। এই সময় এসে 20,000-এ বিক্রি করতে হচ্ছে, কিন্তু সেই সময় যদি ওর প্রাইজিং 30,000 রাখা হতো সেই ক্ষেত্রে ওটা বেস্ট ভ্যালু ডিলও থাকতো, নোকিয়াকে নিয়ে হাইপড হতো। কিন্তু এই সময় এসে নোকিয়ার অনেক টার্গেটেড অডিয়েন্স আছে বিশেষ করে এই ফোনগুলোর জন্য, এবং সবচাইতে বড় বিষয় বাংলাদেশের মধ্যে যেগুলো অ্যাসেম্বলড করা হচ্ছে সেটার রিফ্লেকশন আমরা একটু হলেও দেখতে পাচ্ছি, যার কারণে কিনা এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি একটা রেকমেন্ডেড প্রোডাক্ট কিছু কিছু স্পেসিফিক মানুষের জন্য। সেটা নিয়ে কিনা আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো, এবং এই সময় নোকিয়ার ফোনগুলো কী ধরনের পারফরমেন্স দিচ্ছে, ইভেন এই ফোনগুলো কতটুকুই বা কেপাবেল এই বাজেট ক্যাটাগরির মধ্যে বাংলাদেশের মধ্যে যদি রিয়েলমি এবং শাওমি ইনফিনিক্সের জায়গায় কম্পেয়ার করি। কিন্তু এইটা জানার আগে সবার আগে দেখা যাক যে বক্সের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকছে, এবং আমরা আনবক্সিং এর পর ভিডিওটাকে দুইটা পার্টে বিভক্ত করব। এক হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক কোনগুলো, যেগুলোর কারণে কিনা আপনি এই ফোনটা পারচেজ ডিসিশন করতে পারেন এবং কাউকে রেকমেন্ডও করতে পারেন, কেউকে গিফটও দিতে পারেন। এবং এর পরবর্তী পার্টে থাকবে এটার খারাপ দিকগুলো কি কি রয়েছে, ওইগুলো চিহ্নিত করা, সেগুলো নিয়ে আগে কথা বলা দরকার, তাই ওটাকে আগে বলবো যে এটার মধ্যে খারাপ দিক অ্যাকচুয়ালি কি কি রয়েছে। কিন্তু এর আগে বক্সের মধ্যে দেখা যাক যে আলটিমেটলি বক্সের মধ্যে কি কি থাকছে। বন্ধুরা, আমরা শুরুতেই নোকিয়া G20-র বক্সটাকে দেখতে পাচ্ছি। বড় ভাবে ব্র্যান্ডিং করা রয়েছে নোকিয়া, কিন্তু এই সময় বলতে গেলে নোকিয়া শুধু এখানে ব্র্যান্ডিংটাই রয়ে গেছে। নোকিয়ার তেমন বেশি একটা সিম্বল নাই এখানে, বাট বিল্ড কোয়ালিটির দিক দিয়ে তারা এই জিনিসটা আজও পর্যন্ত বজিয়ে রাখছে, যে জিনিসটা অ্যাকচুয়ালি দারুণ বিষয়। তাদের বিল্ড কোয়ালিটি এখনো টপ নচ থাকে একদম। বক্সের ব্যাক সাইডের মধ্যে মেনশন করা রয়েছে ক্যামেরার স্পেসিফিকেশনগুলো। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। একটা জিনিস নোকিয়ার খুব ভালো লাগে যে তারা বক্সের মধ্যে সবগুলো লিখে দেয়। এখানে কিন্তু অন্য সব ব্র্যান্ডগুলোর মতো তারা এই জিনিসটা করতে পারতো যে এখানে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, বাট এই জিনিসটা তারা না করে যেটা আছে ভাই ওইটা একদম ডাইরেক্ট লেখা দেয়, কোনো লুকুচুরি নেই এখানে। মেন বিষয় হচ্ছে এটা। আর এর পরবর্তীতে 3 দিনের ব্যাটারি লাইফের একটা বড় ক্লেম রয়েছে। আর মধ্য কথা বলতে গেলে এই ফোনটা থেকে দারুণ ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেনই। 1080p ডিসপ্লে থাকছে না, 720p ডিসপ্লে থাকছে, এবং 5000 mAh ব্যাটারির কারণে 10 ওয়াটের একটা চার্জার রয়েছে, এবং চার্জিং পোর্টটা টাইপ সি থাকছে। 6.5 ইঞ্চিসের HD+এর ডিসপ্লে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি থাকছে যেটা কিনা সাইড মাউন্টেড, এবং গুগল অ্যাসিস্ট্যান্টের বাটন রয়েছে। জাস্ট এইটুকুই। এরপর যদি আমরা বক্সকে ওপেন করতে যাই, ওকে, বক্স ওপেন করার সাথে সাথে আমরা শুরুতে ফোনটা পেয়ে যাচ্ছি। ফোনটাকে সাইডে রেখে দেখা যাক যে আলটিমেটলি ভিতরে কি কি রয়েছে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি ডকুমেন্টেশনগুলো, যেগুলো পরে কিনা আপনি অ্যাকচুয়ালি পিএইচডি পাস না করতে পারলেও চুলা ধরাইতে অ্যাটলিস্ট কাজে লাগবো ম্যাচের বদলে। আর হ্যাঁ, এই ডকুমেন্টেশনের মধ্যে কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে ভাই, আবার এটা হারায় ফেললেন না। আর এর পরবর্তীতে আমরা একটা টিপিইউ কেস পেয়ে যাচ্ছি, যেটা ফোনের সাথে লাগানো অবস্থায় ছিল না, বাট সেপারেটলি ছিল টিপিইউ কেসটা। এবং ফোনের আউট অফ দ্য বক্স 10 ওয়াটের একটা চার্জার রয়েছে, ডিসেন্ট চার্জার বলতে পারি। অ্যাটলিস্ট 15 ওয়াটের ফাস্ট চার্জিং দরকার ছিল, বাট এখানে 10 ওয়াটেরই থাকছে, এবং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট থাকছে। এখানে অ্যাটলিস্ট মাইক্রো ইউএসবি দেয় নেই তারা। আর সবচেয়ে দারুণ বিষয় যে বহুদিন পর কোনো বক্সের মধ্যে গিয়ে ইয়ারফোন পেলাম, যেটা কিনা এই সময় কোনো ব্র্যান্ডই প্রোভাইড করে না এক্সেপ্ট অন ভিভো এই সময় এসে ইয়ারফোন প্রোভাইড করে। আর এর ধারাবাহিকতা অনেক আগে থেকে বজায় রাখছে নোকিয়া। এরপর ডেস্ক থেকে সব জিনিস সরিয়ে ফোনকে ওপেন করা যায়। আর এর পরবর্তীতে আমরা একদম সেট আপ করে আসছি, কিন্তু এর আগে নোকিয়ার টিউনটা একবার শুনুন। নস্টালজিয়া ফিলিং অবভিয়াসলি। অলরাইট, শুরুতেই বলে রাখি যে এটা একদমই অনেস্ট ওপিনিয়ন থাকছে এই ফোনটা নিয়ে, কারণ আমি নিজে পারচেস করে এই ফোনটার ওপিনিয়ন দিচ্ছি। তাই শুরুতেই নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলা যাক, যেটা কিনা আমরা অবভিয়াসলি অলওয়েজ করি। সেটাই হলো এর প্রধান নেগেটিভ সাইডই থাকে এর প্রসেসরকে নিয়ে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ধরনের চিপসেট একদমই মানানসই না। মোট কথায় বলতে গেলে 15,000 টাকা অফিসিয়াল প্রাইজিং নোকিয়া G20-র, সেই ক্ষেত্রে গিয়ে এখানে মিনিমাম হলো মিডিয়াটেকের G80 প্রসেসরটা দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে মিডিয়াটেক G35 রয়েছে। মিডিয়াটেকের G35 আমরা অ্যারাউন্ড
8-9 হাজার কিংবা 10,000 টাকা, হাইয়েস্ট 10,000 টাকা দামের ফোনের প্রসেসর হিসাবে দেখতাম। বাট নোকিয়া এই বাজেটের মধ্যেও দিচ্ছে, এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ব্যাপার। এই ফোন থেকে আপনারা ওই ধরনের পারফরমেন্স পাবেন, তেমন আহামরি পারফরমেন্স পাবেনই না। বাট একটা জিনিস এনশিওর করা যাচ্ছে, সেটা হলো শুধুমাত্র সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে কিংবা সফটওয়্যার একদম নিট অ্যান্ড ক্লিন হওয়ার কারণে অন্য সব G35 থেকে যে ধরনের পারফরমেন্স আপনারা পেয়েছেন সেটা থেকে এটার মধ্যে একটু হলেও বেশি পাবেন আপনারা। কিন্তু G35 বাই G35 এর মতো পারফরমেন্স দিব, এটা G95 এর মতো পারফরমেন্স একদমই দিব না। এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং নোকিয়ার এই জিনিসটাকে আস্তে আস্তে হলে ইমপ্রুভ করা দরকার, কেননা মোটরোলা যদি করতে পারে ভাই আপনারাও পারবেন। এবং সেকেন্ড নেগেটিভ দিকটা নিয়ে যদি বলতে যাই, সেটাই হয় ডিসপ্লে নিয়ে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যাটলিস্ট 1080p ডিসপ্লে তো দেওয়া প্রয়োজন, মাস্ট বি। 10,000-এর উপরের ফোনগুলোর মধ্যে 1080p এই সময় ডিজার্ভ করে সবাই, অ্যাটলিস্ট 10-11-র মধ্যে মানা যায়। কিন্তু 13,000 যখন পার হয়ে যায় একটা ফোনের, সেই ক্ষেত্রে 1080p ডিসপ্লে মাস্ট বি দরকার। বাট 720p ডিসপ্লে আমরা কখন গিয়ে অ্যাকসেপ্ট করতে পারবো, যেই সময় গিয়ে অ্যামুলেড হবে। বাট এখানে IPS LCD প্যানেল থাকছে, তারপরেও গিয়ে 720p ডিসপ্লে, যেটা কিনা একদমই মানা যায় না। এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা একদমই ডিজার্ভিংই না। এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটাও একটা বড় নেগেটিভ দিক, যার কারণে কিনা ম্যাক্সিমাম অডিয়েন্সই সরে যাবে এই ফোনটা থেকে। এবং ক্যামেরা ক্যাটাগরির মধ্যে একদমই বেস্ট তো বলা যায় না, বাট ডিসেন্ট ক্যাটাগরি ক্যামেরা থাকছে, মোটামুটি ঠিকঠাক বলতে পারি। বাট এইখান থেকে যদি আমরা ভিডিওর একদমই ভালো দিকগুলোর দিকে তাকাই, যে অ্যাকচুয়ালি এই ফোনগুলো কী জন্য এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি পারচেস করতেই পারেন, এবং আপনি না ইউজ করলেও বাসার মধ্যে প্যারেন্টস কাউকে যারা কিনা গেমস খেলে না তাদেরকে রেকমেন্ডও করতে পারেন। প্রধানত এর বিষয় হচ্ছে এর অপারেটিং সিস্টেম কিংবা ইউজার ইন্টারফেস, যাই বলুন না কেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স সহজ ভাষা বলতে গেলে। অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের সাথে এই ফোনটা আসে, অ্যাটলিস্ট 2 ইয়ার্সের গ্যারান্টিড আপডেট থাকছে নোকিয়ার তরফ থেকে, এবং নোকিয়া ডেলিভারও করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটের মধ্যে আপনারা সকলেই জানেন হয়তোবা, নোকিয়া সবচেয়ে বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয় এবং বেস্ট সফটওয়্যার আপডেটও পুশ করে তাদের সকল ফোনগুলোর মধ্যে। কোনো ধরনের লুকোচুরি করা হয় না কিংবা কম দামি ফোনের মধ্যে কম দেওয়া হয়, এই ধরনেরও বিষয় থাকে না। তাই সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য এটা অনেকাংশে এগিয়ে থাকে। এবং পরবর্তীতে যে জিনিসটা আসে, এটাই হলো এর বিল্ড কোয়ালিটি। নোকিয়ার ফোনগুলোর ধারাবাহিকতা আজও পর্যন্ত বজায় রয়েছে এই সেক্টরটার মধ্যে, এবং এখানে কাউকে ঢুকতেই দিচ্ছে না শাওমি বাদে। এই ধরনের সলিড বিল্ড আমরা পোকোর ফোনগুলোতেও পেয়েছিলাম, কিন্তু ঝামেলাটা হয়ে কি দাঁড়ায়, আপনি সলিড বিল্ড দিয়ে কিংবা শক্ত ফোন দিয়ে কি করবেন যদি ফোনের ভিতরের মাল মশলাই আরেক জায়গা থেকে কন্ট্রোল করে খারাপ করে দেওয়া হয় আপডেটের মাধ্যমে। 6 মাসও চালাতে পারে না এই সময় গিয়ে পোকোর অনেকগুলো ফোন। সেই ক্ষেত্রে ওই ধরনের বিল্ড কোয়ালিটি দিয়ে কোনোই লাভ নেই। তাই সফটওয়্যারের সাথে যে বিল্ড কোয়ালিটিটা তারা প্রোভাইড করে, ওটা একদমই মাখন এবং জুস পর্যায়ে নিয়ে যায় মোবাইল ফোন ইউজিং এক্সপিরিয়েন্সটাকে লম্বা সময় চালানোর ক্ষেত্রে। এবং থার্ড যে দারুণ জিনিসটা রয়েছে, সেটাই হলো এর ব্যাটারি ব্যাকআপ। 5050 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যেটা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে ডিসেন্ট ব্যাপার। কিন্তু 720p IPS LCD প্যানেলটা যে ওখানে একটু নেগেটিভ পয়েন্ট, সেটাই গিয়ে এখানে গিয়ে একটু পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায়। অ্যারাউন্ড মডারেট ইউজিং এর ক্ষেত্রে আপনি এই ফোনটা থেকে অ্যাটলিস্ট 9 থেকে 9.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা কিনা অবভিয়াসলি অনেক দারুণ বিষয়। এবং আপনি যদি হেভিও ইউজ করেন, তারপরও 1 থেকে 1.5 দিন অনায়াসেই চলে যাবে, এটা বলতেই হচ্ছে। এবং চার্জিংয়ের দিক দিয়ে তারা ইমপ্রুভ করতে পারতো, কিন্তু 10 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা নোকিয়ার মতো ব্র্যান্ড থেকে বলতে গেলে ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করলে এবং বাকি সব জিনিস খেয়াল করলে এটাকে কনসিডার করাই যায়। কিন্তু ক্যামেরা নিয়ে যদি বলতে যাই, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা রয়েছে। এখানে নোকিয়ার উচিত আরও বেশি পরিমাণ অপটিমাইজড করা, কিন্তু প্রসেসরের যে ইমেজ প্রসেসিংটা রয়েছে ওটার মধ্যে একটু ঘাটতি থাকার কারণে 48 মেগাপিক্সেল প্রপারভাবে নোকিয়ার ফোনগুলোতে যেভাবে পারফরমেন্স দেওয়া প্রয়োজন সেভাবে দিতে না পারলেও যথেষ্ট ভালো পরিমাণ দিচ্ছে। ডিসেন্ট ক্যাটাগরির ক্যামেরা থাকছে, আপনারা ফুটেজ দেখেই বুঝতে পারছেন। একটু ডাইনামিক রেঞ্জের মধ্যে পোর্ট্রেটে গিয়ে ঝামেলা পাকিয়ে ফেলে, বাট নর্মাল ছবির মধ্যে ঠিকঠাকই রয়েছে। ডিটেলসের মধ্যে একটু ঘাটতি করে ফেলে ম্যাক্সিমাম সময়ের মধ্যে, এবং পোর্ট্রেট শটের বেলায় এজ ডিটেকশনের মধ্যে একটু হলেও ঝামেলা হয়। আর লো লাইটের মধ্যে গিয়ে তেমন খুব একটা ভালো অবস্থায় নেই। সেলফির মধ্যে একটু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, সেলফি বিউটির মধ্যে আরও কাজ করতে হবে তাদের। আর নোকিয়ার উচিত তাদের ডাইনামিক রেঞ্জ এবং কালারের দিকে অনেক বেশি পরিমাণ কাজ করা, তাদের কালার বুস্টেড করা প্রয়োজন একটু হলো, এবং ডাইনামিক রেঞ্জটার মধ্যেও প্রবলেম রয়েছে। সেগুলোর দিকে খেয়াল রাখলে আশা করি যে ইমেজ ডিটেলসের দিক দিয়ে একটু হলো এগিয়ে থাকবে। এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা স্টেবল পারফরমেন্স কিংবা স্টেবল সফটওয়্যার আপডেট সহ একটা ভালো বিল্ড কোয়ালিটির ভালো ব্র্যান্ড ভ্যালুওয়ালা ফোন চায়, তারা যাতে নির্দ্বিধায় ক্যামেরা ক্যাটাগরির কথা চিন্তা করে এই ফোনগুলোকে পারচেস করতে পারে। তো অ্যাট দ্য এন্ড কাদের জন্য অ্যাকচুয়ালি এই ফোনগুলো? মেন বিষয় হচ্ছে নোকিয়ার কিছু টার্গেটেড অডিয়েন্স রয়েছে যারা কিনা নোকিয়ারই ফ্যান,
সেকেন্ড বিষয় হচ্ছে যাদের কিনা ভালো বিল্ড কোয়ালিটি প্রয়োজন এবং লম্বা সময় ফোন ইউজ করতে চায়, মিনিমাম 3 ইয়ার্স, 2 ইয়ার্সের গ্যারান্টিড সফটওয়্যার আপডেট রয়েছে, 3 বছর তো অনায়াসে চলে যাবে আশা করি, তাদের জন্য এই নোকিয়ার ফোনগুলো। এবং যারা কিনা পেরেন্টসদের গিফট করতে চায়, স্যামসাংয়ের ভালো ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে তেমন বেশি একটা পাওয়া যাচ্ছে না, এবং স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যামোলেড ডিসপ্লে হুট করে যে চলে যায়, এটা একটা নেগেটিভ পয়েন্ট। সেই ক্ষেত্রে মানুষ 15,000 টাকা দামের একটা ফোনের মধ্যে 6-7 হাজার টাকা ডিসপ্লে বাবদ আবার খরচ করতে পারে না। তাদের জন্য এটা অ্যাটলিস্ট একটা দারুণ অপশন হয়ে দাঁড়ায় এবং দারুণ অল্টারনেটিভও বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি এই জিনিসটা পারচেস করতে পারেন। এবং বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যারাউন্ড স্যামসাং এর থেকে ভালোভাবে পারফরমেন্স দেয় না, এর থেকে আরও খারাপই দেয়, তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সও তেমন ভালো থাকে না। সেই ক্ষেত্রে এটা অবভিয়াসলি রেকমেন্ডেড প্রোডাক্ট, আপনি অবভিয়াসলি পারচেস করতে পারেন। কিন্তু আপনি যদি একদম গেমিং বেশি করেন, ডিসপ্লে ভালো প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার জন্য একদমই না। ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে লং টাইম এই ক্যামেরাটা ভালো পারফরমেন্স দিবে আশা করি। সেই ক্ষেত্রে গিয়ে আপনি এই ফোনটা অবভিয়াসলি পারচেস করতে পারেন ইন টার্মস অফ বিল্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, ডিসেন্ট ক্যামেরা, সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং সাদাসিধা একদম ক্লিন ইউআই, যেটা কিনা কোনো ধরনের অ্যাডস, ব্লোটওয়্যার, ভবিষ্যতে আপনাকে যে একদম সফটওয়্যার আপডেট দিয়ে ফোন নষ্ট করে দিবে এই ধরনের ভয়ও থাকবে না আশা করি। আপনাদের বন্ধুরা নিয়ে কি মতামত যে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। আর হ্যাঁ, একটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছি, এটার কিন্তু অফিসিয়াল প্রাইজিং বাংলাদেশের মধ্যে 464 GB ভেরিয়েন্ট, যেটা কিনা সেটা হলো 15,000 টাকা। এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনাদের কি মতামত? অ্যাকচুয়ালি এই ফোনটা কাদের জন্য টার্গেট করে বানানো হয়েছে? যাদের হাত থেকে কিনা ফোন অনেক বেশি পরিমাণ পড়ে যায়, যারা কিনা প্যারেন্টস রয়েছে, তাদের জন্য অ্যাকচুয়ালি কি এটা বেস্ট অল্টারনেটিভ কিনা আপনাদের মতে, সেটাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। নিচে সাবস্ক্রাইব বাটনের মধ্যে আপনারা অলওয়েজই ক্লিক করতে ভুলে যান, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করি। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।